আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে ছোটদের পছন্দের মাছের ডিম ভুনা। আর এই মাছের ডিম ভুনা রেসিপির জন্য প্রথমে আমি এখানে কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এবার পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। পেঁয়াজ আর মরিচটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু বাদামি করে ভেজে নিব। তো দেখেন আমি সুন্দর করে একটু পেঁয়াজটা মরিচটা ভালো করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ আর মরিচটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব বাটা মশলা। আমি কিন্তু এখানে সব মশলাগুলোই পাটায় বেটে নিয়েছি। আমি তো সবসময় একটা কথা বলি যে পাটায় বাটার মশলার কোনো তুলনাই হয় না। তো আমি মশলাগুলো সুন্দর করে একসাথেই বেটে নিয়েছি, আপনার মরিচ, আদা আর রসুন। তো আমি এগুলো সুন্দর করে ভিতরে দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। আপনার মশলাটা যত ভাজা ভাজা হবে তত আপনার মাছের এই ডিম ভুনা রেসিপিটা খেতে ভালো লাগবে। এবার আমি এর ভিতরে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবারও মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। তো দেখেন মশলাটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে অল্প পরিমাণে একটু পানি মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য। তো দেখেন আমি সুন্দর করে নেড়ে ছেড়ে নিলাম। এবার আমি মশলাটাকে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। ঢেকে দিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার উপরে তেলটা উঠে এসেছে। এবার আমি এগুলোকে আবারও সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দিব মাছের ডিমগুলো। তো আমি এখানে 500 গ্রাম মাছের ডিম নিয়েছি। আর এই মাছের ডিমটা আমি এর ভিতরে দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মশলাটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখেন আমি সুন্দর করে মশলাটার সাথে মিশিয়ে নিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। প্রায় বাচ্চারাই আছে আপনার এই মাছের ডিম, এমনি ডিম, চিকেন এগুলোর নাম শুনলেই ওরা খুব খুশি হয়ে যায়। ওরা এগুলো খুব পছন্দ করে খেতে। তো দেখেন আমি সুন্দর করে ডিমটাকে একদম নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো জিরা আর গরম মশলা বাটা দিয়ে আমি আবারও ডিমটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই ডিমটা যত আপনি ভাজবেন, যত করা হবে আপনার এই ডিমটা খেতে তত ভালো হবে আর সুন্দর একটি ফ্লেভার আসবে। তো দেখেন আমি ডিমটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এবার আমি এগুলোকে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিব। তো আমার ডিমটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আবারও আমি এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, কালারটা মশলা অনেক সুন্দর হয়েছে আর ঘ্রাণটাও অনেক সুন্দর। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এই তো আমার তৈরি হয়ে গেছে ছোটদের পছন্দের মাছের ডিম ভুনা। আর আজকের এই ডিম ভুনা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। এরকম আরও সব মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।